ভেজাল ওষুধ সেবন করছেন না তো? দেশের কি হাল দেখুন একবার ভিডিওটা। কেন্দ্রীয় ওষুধ নিয়ামক সংস্থার যে পরীক্ষা থেকে বোঝা যায় ওষুধের গুণগত মান ঠিক আছে কিনা, যে ক্রাইটেরিয়া থাকা উচিত ওষুধের সেগুলো পরিমাণ মতো রয়েছে কিনা, ওষুধ জাল হয়েছে কিনা, সেই পরীক্ষায় 58টি ওষুধ ফেল। নামি ব্র্যান্ড এরকম ওষুধ জানেন, প্রেশারের ওষুধ, প্যারাসিটামল, মানে জোর গাহাত পাওয়া যে ওষুধ খাওয়া হয়, এরকম 58টি ওষুধ তাদের গুণগত মান, যে যোগ্যতা, যে মাপকাঠি রয়েছে সেই মাপকাঠি বা সেই যোগ্যতা ছুঁতে পারেনি, তার চেয়ে খারাপ, এমনকি ভেজাল। আরো বিস্তারিত জানবো, অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, কোন কোন ওষুধ এবং সেই ওষুধগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে টেনশন থাকবে, তাদের বাড়িতেও রয়েছে, তাদের হয়তো নিয়মিত খেতে হয় সেই প্রেশারের ওষুধ, তো তারা কি করবেন এবার? অতনু, এখানেই বলা যেতে পারে যে প্রতি মাসেই বাজার থেকে ওষুধের র্যান্ডাম নমুনা সংগ্রহ করে তার সরকারি স্তরে পরীক্ষা করা হয় এবং এই পরীক্ষাটা করে হচ্ছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তেমনভাবেই ফেব্রুয়ারি মাসে 1167টি ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে 58টা ওষুধ ডাহা ফেল করেছে। তার মধ্যে বিভিন্ন নামী ব্র্যান্ডের ওষুধ রয়েছে এবং তার মধ্যে কি রয়েছে যে টেলমা 40, মানে হাই ব্লাড প্রেশারের ওষুধ, টেলমা AM, এটাও হাই ব্লাড প্রেশারের ওষুধ। তারপরে প্যারাসিটামল মধ্যে পাইরিকুল 500, সেটাও একটা অত্যন্ত নামী কোম্পানির ওষুধ। এবং আরো একটা স্কিনে যে ফাঙ্গাল ইনফেকশন হয়